নমস্কার বন্ধুরা, আমি শুভ হালদার আবারও আমার এই পুরনো ড্রিম ম্যান শুভ চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের টোটো ভাইদের জন্য একটা বিশেষ সুখবর আসতে চলেছে এবং অনেকজনা যারা টোটো কিনতে চাইছেন তাদের জন্য খুবই ভালো একটা যে খবর নিয়ে চলে এসেছি। আজকে দেখতেই পাচ্ছেন গ্রাম এলাকায় চলে এসেছি যাতে লোকেশনটা ভালো লাগে আপনাদের, এমনকি খুব সুন্দরভাবে বোঝাতে পারি। তো এই দেখুন আমার কাছে আমার এই নতুন টোটো, এটা আমি ইদানিংই কিনেছি কিন্তু ভিডিও করব করে করা হয়ে ওঠেনি। তো আজকে এই টোটোটা আমি কতই কিনলাম, কোথা থেকে কিনলাম এবং কি কি ফ্যাসিলিটি আছে সমস্ত কিছু আপনাদের কাছে দেখাতে চলেছি এবং বলতে চলেছি। তো তার জন্য আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পুরোটাই আপনাদের বলবো। তো চলে আসুন ফ্রন্ট লুকে আগে। তো ফ্রন্টেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর ক্রোমে লেখা এক্সাইড নিও। তো এটা এক্সাইড নিও গাড়ি, আপনারা দেখেই প্রথমে বুঝতে পেরেছেন, বারবার বলার কিছু নেই। তো সামনে হেডলাইট, ডবল হেডলাইটের কাছের থ্রোটা খুব ভালো এবং দূরের থ্রোটাও খুব ভালো, আপার ডিপার দুটোই হেডলাইটের মধ্যে আছে। তো এই ভিডিওটা প্রথম হতে চলেছে রিভিউ ভিডিও। এরপরে এই গাড়িতে কি খামতি আছে না আছে নেক্সট ভিডিওতে দেবো। তো আজকে কি কি গাড়িতে আছে রিভিউ দেবো। তো চলুন, এর সাথে দুটো ইন্ডিকেটর আছে আর সামনে ক্রোম দিয়ে লেখা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা নাম্বার প্লেট এখন লাগাতে পারবেন, সরকারি স্বীকৃত। তো সামনে দেখুন, সামনের চাকাতে আছে ডবল সাসপেনশন, পুরো অটোর মতো সাসপেনশন আছে সামনে। আর সামনে এত সুন্দর হাইড্রোলিকটা খেলে বলার মতো নয়। আর চাকাটা আছে আপনার 375 চাকা, দেখলে ভাববেন এত মোটা চাকা, কিন্তু হ্যাঁ সত্যি গাড়িতে কাজের আছে। আর সামনে দেখতে পাচ্ছেন আপনার চাকাটা ফ্ল্যাট, এটাকে বলে হচ্ছে আপনার ফ্ল্যাট চাকা। আর একটা কি নাম আছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানান। এতে কি হয়, রাস্তার সাথে গ্রিপটা খুব ভালো থাকে। তো এইটা এমআরএফ এর টায়ার দিয়েছে এই গাড়ির সাথে, 3টে কেন 4টেই এমআরএফ এর টায়ার। তো নেক্সট চলে আসুন এই সাইডে দুটো মিরার দিয়েছে, মিরারগুলো ভিউ খুব ভালো। গাড়িটা যদিও রোডের ধারে করছি ভিডিওটা, গাড়িটা একটু ময়লা হয়েছে, একটু আপনারা মানিয়ে নিন। তো গাড়ির ভেতরটা দেখুন, একদম ভেতরটা এত সুন্দর, পুরো 4 চাকার মতো ভিউ। এমনকি গাড়িতে আপনার 4 চাকার মতো সমস্ত ফেসিলিটি পাবেন, শুধু স্টিয়ারিংটা বাদ দিয়ে। তো এই স্টিয়ারিং বিষয়টাও পরে আপনাদের বলবো। তো গাড়িতে এই যে সামনের চাবিটা দেখতে পাচ্ছেন, এই সামনের চাবিটা ডবল ঘাট, ডবল ঘাট বলতে এই যে একবার স্টার্ট করলাম, এটা আপনার হচ্ছে 12 ভোল্ট অন হলো, আপনার লাইট পাখা ফাঁকা যাবতীয় মিটার ফিটার যা আছে সমস্ত কিছু অন হবে। এবং দ্বিতীয় ঘাটে যখন ঘোরাবেন তখন আপনার হচ্ছে এই গাড়িটা স্টার্ট হবে, মোটরটাই ব্যাটারি ক্যাপাসিটিটা যাবে। তো চলুন এটা বন্ধ করে দিই। এবার দেখুন এখানে আপনার মিটার আছে, মিটারে আপনার শো করবে, স্পিড শো করবে এবং কত কিলোমিটার চলেছে। দেখুন আমার 1790 কিলোমিটার চলে গেছে অলরেডি। আর এই যে ব্যাটারি মার্কিংটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা জল ব্যাটারি নেন তবেই এই ব্যাটারি মার্কিংটা কাজ করবে। আর যদি লিথিয়াম ব্যাটারি নেন তাহলে কিন্তু এই মিটারটা কাজ করবে না। তার পরবর্তীকালে এই যে এটা লিথিয়ামের মিটার, এতে আপনারা দেখতে পারবেন, এই যে এটা টিপলেই দেখতে পারবেন আমার এখন চার্জ আছে 47%। তো এটা টিপে ধরে আবার বন্ধ করতে হবে। আর দেখুন এই মিটারের পাশেই একটা এক্সাইড লেখা মিটার দেখা যাচ্ছে। এটা কি কাজ? এটার হচ্ছে আপনার ব্যাকের ক্যামেরার কাজ। এই যে ব্যাক ক্যামেরার কাজ, ক্যামেরা ভিউ এত সুন্দর, ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও, আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না, একদম পরিষ্কার ছবি। তো চলুন বন্ধ করে দিই। আচ্ছা, নেক্সট চলে আসি ওয়াইপার। এখানে দেখুন ওয়াইপার, এই ওয়াইপারটা আপনি এখানে লাগাতে পারেন কি ওপরে, যেখানে খুশি লাগাতে পারেন আপনার সুবিধা মতো। আমি এখানে আমার লাগানো হয়েছে। ওয়াইপারটা খুব ভালো কাজ করে, কিন্তু এর একটা কি সমস্যা, যে এই ওয়াইপারটা আপনি যদি ওপরে লাগান কোনো সমস্যা হবে না, কিন্তু নিচেই লাগালে আপনার একটু সমস্যা হবে। কাঁচে যখন মোচা হবে তখন ড্রাইভার সাইডটা একটু জলটা কম হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে দেখুন ইউএসবি পোর্ট দিয়েছে একটা, যেটার মাধ্যমে আপনি যে কোনো লাইট ফাইট বা পাখা বা এক্সট্রা যদি পাখা লাগাতে চান সেটাও লাগাতে পারবেন। আর এটার মাধ্যমে অ্যাকচুয়ালি মোবাইল চার্জ দেওয়ার খুব সুবিধা। মোবাইল চার্জ দেওয়ার জন্য আপনাকে একটা সবসময় ডাটা কেবল এক্সট্রা রাখতে হবে গাড়িতে, আপনি মোবাইল চার্জ দিতে পারবেন। নেক্সট হচ্ছে এখানে দুটো পোর্ট করা আছে, একটা সুইচের পোর্ট করা আছে, আর একটা ইউএসবি পোর্ট লাগাতে পারবেন। এগুলো আমি এখনো কিছু কাজ করিনি, গাড়িটা অনেক কিছু কাজ করাতে হবে। আচ্ছা, নেক্সট চলে আসুন এখানে গাড়ির হ্যান্ডেলে। গাড়ির হ্যান্ডেলটা দেখুন, এরকম কিন্তু কোনো টোটোতেই এরকম হ্যান্ডেল দেখতে পারবেন না। এত সুন্দর লুকে হ্যান্ডেলটা, সত্যি যে দেখবে সেই বলবে এত সুন্দর হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা দেওয়াতে মনে হবে না যে স্টিয়ারিং একটা প্রয়োজন ছিল এই গাড়িটায়। আর এই গাড়িতে আপনার কতগুলো সুইচ আছে, এটা হচ্ছে আপনার লাইটের সুইচ। এটা দুটো ঘাট আছে, প্রথম ঘাটে যদি দেন লাইটটা জ্বলবে না, লাইটটা কি বলবো, প্রথম ঘাটে আপনার ব্যাকের যে পেছনে যে আপনার
কি বলবো স্টপ লাইট আছে, সেই লাইটগুলো অন হবে রাতের বেলায়। আর দ্বিতীয় ঘাটে আপনার হচ্ছে লাইট জ্বলবে। আর এখানে প্রথম যে উপরে সুইচটা আছে এটা ফ্রন্ট এবং রিভার্স, ফ্রন্ট এবং রিভার্স মানে হচ্ছে আপনার পেছনে গাড়ি এগোবে এবং সামনে যাবে। আচ্ছা, নিচে হচ্ছে হাই লো এইচ এবং এল লেখা আছে, এটা দুটো গিয়ার আছে। মানে হাইয়ে আপনার হচ্ছে 40-42 স্পিড ওঠে। ভিডিওর মাঝে একটু কাট হতে পারে কারণ আমরা রোডের ধারে করছি, গাড়ি যখন যাচ্ছে তখন আমাদের একটু স্টপ করতে হচ্ছে, কেননা মানে নাহলে নয়েজ উঠবে। আচ্ছা, হাই এবং লো মানে হচ্ছে হাইয়ে আপনার হচ্ছে 42 পর্যন্ত স্পিড ওঠে গাড়ি, অনেকে বলে হয়তো 45-48, কিন্তু না, অ্যাকচুয়ালি 42 পর্যন্ত স্পিড ওঠে। আর 42 স্পিড মানে একদম জেনুইন স্পিড। আপনারা যখন গাড়ি নেবেন তখন মানে বুঝতেই পারবেন কতটা জেনুইন। আমি অনেক গাড়ির সাথেই মানে কি বলবো ট্রাই আপ করে দেখেছি, কিন্তু একদম জেনুইন চলে। আর লোতে আপনার 30-32 পর্যন্ত স্পিড ওঠে। আমি তো 32 পাই, এবার কারোর মিটার অনুযায়ী কারোর দেখা যাচ্ছে একটু কম উঠতে পারে কি বেশি উঠতে পারে। আচ্ছা, নেক্সট চলে আসুন, এখানে দেখুন চেচিসটা ডবল, মানে সত্যিই তাই ডবল চেচিস। আর সামনের ইয়েটা দেখুন, জায়গাটা স্পেসটা মানে ড্রাইভারের যে স্পেসটা এত বড় দিয়েছে। আমি যদি বসি দেখাই আপনাদের, আমি যদি বসি অন্য টোটোতে কি হবে, এরকম ভাবে আপনাকে হাঁটু করে থাকতে হবে, কিন্তু এই টোটো দেখুন আমি একদম আমার 5 ফুট 5 ইঞ্চি হাইট, আমি একদম এরকম পা ছড়িয়ে দিব্যি শান্তিতে বসে আছি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড ব্রেক দিয়েছে। হ্যান্ড ব্রেকটা নেক্সট টাইম আমি বলবো হ্যান্ড ব্রেকটার অসুবিধাটা কি হচ্ছে। আচ্ছা, আর এইখানে আপনার ইয়েটা আছে, আপনারা যদি চান হাতের পিক আপটা পায়েও করতে পারেন, এটাও করা সম্ভব এই গাড়িতে। তো এই বিষয় নিয়ে আমি নেক্সট টাইম কথা বলবো। আর এই গাড়িতে একটা সাউন্ড সিস্টেম আছে, আমি ক্যামেরাম্যানকে এদিকে চলে আসতে বলবো। এই গাড়ির একটা সাউন্ড সিস্টেম আছে একদম নিচে, ড্যাশবোর্ডের নিচে দেখুন, এত সুন্দর জায়গায় দিয়েছে যে ড্রাইভারেরও অসুবিধা হবে না, কানে লাগবে না সাউন্ড, এবং যারা প্যাসেঞ্জার বসে থাকবে তাদেরও অসুবিধা হবে না। সাউন্ডটা এত মিষ্টি কি বলবো। আর হেডলাইট দুটো দেখতে পাচ্ছেন এলইডি হেডলাইট দিয়েছে, হ্যালোজেন এলইডি হেডলাইট। তো তার জন্য খুবই ধন্যবাদ কোম্পানিকে এত সুন্দর ফোকাস দেওয়ার জন্য। আর এইখানে একটা দেখুন পাখা দিয়েছে, পাখার থ্রোটা খুব ভালো, মানে এত সুন্দর হাওয়া দেয় পাখাটা, মানে বলার মতন। আপনাদের গরমের যে অস্বস্তি সেটা মিটিয়ে দেবে। আচ্ছা, নেক্সট পেছনে চলে আসুন। পেছনে দেখুন এই সিটটা অনেকটাই বড় দিয়েছে, মানে 1.5 ফুটের সিট দিয়েছে। এর চওড়াটা 1.5 ফুট আর মাঝেরটা হচ্ছে 1 ফুট। তো এই গাড়ির মাঝের যে স্পেসটা অনেকটাই বড়। আমি এই যে বসে আছি দেখুন আমার স্পেসটা কতটা সুন্দর বসে আছি, এবং আমার পা থেকে ক্যামেরাম্যানকে বলবো নিচেটা দেখাতে, এবং আমার পা থেকে দেখুন এই সিটের দূরত্বটা প্রায় 2 ফুটের ওপরে। তো ওইদিকে যদি কোনো প্যাসেঞ্জার বসে কোনো অসুবিধা হবে না। আর আরেকটা ব্যাপার, এই যে এইখানে আমি যদি বসি, আমার চেয়ারটা দেখতে পাচ্ছেন ভালোই চেয়ারা, তো আমি যদি বসি এখনো 2 জন বসা সম্ভব, আমার মতো চেয়ারা এখনো 2 জন বসা সম্ভব। তার মানে 3 জন 6 জন, আর সামনে 3 জন, তাহলে আপনি টোটাল 9 জন ভালোভাবে বসতে পারবেন। কিন্তু আমি বলবো যে 9 জন না বসিয়ে চালানোই ভালো, 2 জন 4 জন আর 2 জন 6 জন বসানোই ভালো। তো চলে আসুন পেছনে। তো পেছনে সবার আগে বলবো যে আমাদের যে স্টপ লাইটের ডিজাইনটা এত সুন্দর দেখুন, আর সাইড দিয়ে লাল আলো জ্বলছে, আর মাঝখানটা হচ্ছে আপনার ইন্ডিকেটার, আর দুদিকে সাদা যে অংশটা দেখছেন ওটা ব্যাকের। দেখাচ্ছি আপনাকে ইন্ডিকেটারটা জেলে, দেখুন ইন্ডিকেটারটা এত সুন্দর লাগছে দুদিকে। আর এটা হচ্ছে এই গাড়িতে একটা খুব ভালো ফ্যাসিলিটি দিয়েছে, যেটা অন্য টোটোতে দেখতে পাবেন না, হ্যাজাক লাইট। ধরুন আপনার এরকম রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করানো আছে, 4টে ইন্ডিকেটার একসাথে জ্বলবে, যেটাকে অ্যাম্বুলেন্স সিস্টেম বলে। আবার অ্যাম্বুলেন্স সিস্টেম যেটা বলছেন, এটাও একটা খুব ভালো ফ্যাসিলিটি আছে। দেখুন, মানে আপনি যদি কোনো রুগী নিয়ে যেতে চান তো এরম ভাবে একদম ফ্ল্যাট ভাবে শুইয়ে রুগী নিয়ে যেতে পারবেন। এতে আপনার কি সুবিধা হবে যে আপনি দুরকম ভাবেই কাজ করতে পারবেন, কোনো রুগী নিয়ে যাওয়ার জন্য বা কোনো মালপত্র নিয়ে আসার জন্য এখানে মালপত্র রাখতে পারবেন। এখানে কোম্পানি বলছে 150 থেকে 200 কেজি লোড নিতে পারবে এটা। আর ছাদ দেখতে পাচ্ছেন, ছাদেও একটা খুব ভালো কেরিয়ার দিয়েছে। আমি কিছু মালপত্র চাপি আপনাদের দেখাচ্ছি, যেটা এখনো মালপত্র দেখুন চাপানোই আছে। এই কেরিয়ারটাও বলছে ছাদের ওপর নাকি 150 থেকে 200 কেজি লোড নিতে পারবে। এমনকি এটা প্রুফ আমার ভিডিও ছাড়া আরও ভিডিও অনেকজনের আছে, যেগুলো আপনারা এক্সাইড নিও বলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন। ওপরে 4 থেকে 5 জন মানুষ বসিয়েও অনেকজনা টোটো চালাচ্ছে। তো চলুন এটা তুলে দিই। তো
নেক্সট চলে আসি পেছনটাতেই চলে আসি। পেছনে দেখুন এখানে নাম্বার প্লেট দেওয়ার জন্য একটা খুব সুন্দর জায়গা করে দিয়েছে। আর এই নাম্বার প্লেটটা ভিজিবিলিটি রাতের বেলার জন্য এখানে একটা লাইট আছে, দেখতে পাচ্ছেন কি জানি না, ক্যামেরাম্যানকে বলবো দেখাতে। এই দেখুন এখানে লাইট জ্বলছে নাম্বার প্লেটটা রাতের বেলা শো করার জন্য। আর তার নাম্বার প্লেটের নিচেই দেখুন একটা ক্যামেরা লাগানো আছে, এই ক্যামেরাটা পেছনে দেখার জন্য। আর একটা খুব ভালো, কি বলবো এটাকে কি বলে আপনারা কমেন্ট করে জানান, আমার এখন মনে পড়ছে না যদিও। ব্যাকগার্ড, ব্যাকগার্ড বলে, আমার ক্যামেরাম্যান বলছে এটা ব্যাকগার্ড বলে। তো এটা খুবই মজবুত মালটা, মানে এতটাই মজবুত বলার মতো নয়। তো এখানেও দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের কভার দিয়েছে, একটু ময়লা হয়ে আছে গাড়িটা, বুঝতে পারছেন। আর্জেন্ট ভিডিওটা করার ছিল, কেননা করবো করবো করে হয়ে উঠছিল না। তো এটা প্লাস্টিকের এত সুন্দর মজবুত, আপনার চাকাটা যেটা এক্সট্রা যে স্টেপ নিয়ে আছে সেটাকে পরিষ্কার রাখবে। তো তিনটে চাকায় 375/12 ইঞ্চির চাকা দিয়েছে, এমনকি অ্যালয় রিং আছে তিনটে চাকাতেই। তিনটে চাকা না, সরি চারটে, এটার মধ্যে একটা অ্যালয় রিং লাগানো আছে। তো অ্যালয় রিংটা দেখাতে বলবো, ডায়মন্ড কাট অ্যালয় রিং, এবং চারটে নাটের মাধ্যমে ডায়মন্ড কাট অ্যালয় রিংটা, ক্যামেরাম্যানকে বলবো দেখাতে, চারটে নাটের মাধ্যমে ডায়মন্ড কাট অ্যালয় রিংটা করানো আছে। তো এই টোটোটার একটা কি জিনিস দেখলাম, মানে এই টোটোটাতে যেসব জিনিসগুলো দিয়েছে খুবই মজবুত জিনিস দিয়েছে। এমনকি এই টোটোটা একটু প্রবলেম হয়েছিল আমার, সেই জন্য আমি এটা গ্যারেজে নিয়ে গেছিলাম। তখন ওরাই বললো এই টোটোতে যা যা জিনিস দিয়েছে নর্মাল টোটোতে থাকে না, আর কিছু পার্টস প্রয়োজন হয়েছিল যেগুলো আমি নর্মাল টোটো শোরুমে গিয়ে আমি পাইনি। তো অনেক হ্যাপা গেছে, সেই বিষয়গুলো পরের ভিডিওতে বলবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই গাড়িটা দেখুন, মানে এই যে হ্যান্ডেলগুলো, ওই যে বলবো হ্যান্ডেলগুলো, মানে টোটো সচরাচর এরকম হ্যান্ডেল থাকে না, আমরা এরকম হ্যান্ডেল দেখেছি 4 চাকাতে। তো এর হ্যান্ডেলগুলো এত সুন্দর, মানে গ্রিপগুলো এত সুন্দর যে কোনো ভেঙে যাওয়া ছিঁড়ে যাওয়ার কোনো বিষয় থাকবে না। মানে আপনি নিশ্চিন্তে যত চেয়ারাওয়ালাই লোক হোক ভালোভাবে যেতে পারবে, মানে এটা গ্রিপটা খুব ভালো পাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এই যে পর্দাটা, এই পর্দাটা আমি এই ভিডিওতে খুলে দেখাচ্ছি না, নেক্সট ভিডিওতে দেখাবো। অনেক টোটোতে কি দেখতে পারবেন, পুরো ঢাকা পর্দা। দাঁড়ান প্রথমে হ্যাজাক লাইটটা বন্ধ করে নিই। পুরো ঢাকা, মানে বাইরে থেকে ভেতর দেখা যাবে না এবং ভেতর থেকে বাইরে দেখা যাবে না। কিন্তু এই পর্দাটা কি হবে, পুরো 4 চাকার মতো। 4 চাকা যেমন ওপরটা কাঁচ থাকে, নিচেটা মানে কি বলবো যে পাতি ফাতি দিয়ে গার্ড থাকে, সেটা সেম। নিচেটা কালো, ওপরটা পুরো কাঁচের মতো সাদা। তাতে কি হবে, অনেকজনের যে অস্বস্তি হয় বৃষ্টির সময় ভেতরে বসলে অস্বস্তি হয়, সেই অস্বস্তিটা হবে না। আপনি বৃষ্টির সময়ও গাড়ি নিয়ে যাচ্ছেন এবং পর্দা ফেলে দিন, আপনি বাইরের যে সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন। তো এর সাথে চাবিটাও দেখাতে চাইবো। চাবিতে কিছু কিছু জিনিস দিয়েছে। এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এটা রিমোট। এর সেন্সারটা এতটাই ভালো, আপনি মোটামুটি যদি স্ট্রেট রাস্তা থাকে, কোনো মাঠ থাকে, 1 কিলোমিটারের মধ্যে এই সেন্সারটা খুব ভালো কাজ করে। এমনকি আপনি যদি পকেটের মধ্যে নিয়েও সেন্সারটা টেপেন, আপনি বুঝতে পারবেন যে কতটা ভালো কাজ করে। এটা আমি নিজে উপলব্ধি করেছি বলে বলছি। আর এতে দুটো সেন্সার দিয়েছে, মানে এতে দুটো চাবি দিয়েছে, তার সাথে একটা হচ্ছে মানে গাড়ি স্টার্ট করার চাবি, আর একটা হচ্ছে হ্যান্ডেল লকের চাবি। হ্যান্ডেল লকটাও দেখিয়ে দিই কোথায় আছে, আপনারা দেখতেও পারবেন। হ্যান্ডেল লকটা ঠিক নিচেই আছে, সচরাচর কেউ বুঝতে পারবে না যে হ্যান্ডেল লকটা কোথায় আছে। আর এই হ্যান্ডেল লকটা খুব ভালো কাজ করে, আমি অনেকবার ট্রাই করে দেখেছি। হ্যান্ডেল লকটা ভাঙা অত মানে খুব তাড়াতাড়ি সম্ভব নয়। তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এরপর আমার গাড়ি কেনার পর কি কি সমস্যা হলো এবং কি কি আমি মানে কি বলবো কি কি আমি খুব ভালো ফ্যাসিলিটি পেয়েছি সেটা আপনাদের বলবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পরবর্তীকালে এই এক্সাইড নিও। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই গাড়িটা আমি 1.5 লাখ টাকায় কিনেছি। হ্যাঁ বন্ধুরা, 1.5 লাখ টাকায়, তা আবার লিথিয়াম ব্যাটারি দিয়ে। এই গাড়িটা আমি কোথা থেকে কিনেছি অবশ্যই যদি জানতে চান কমেন্ট করুন। আর এই গাড়িতে আপনার এক্সাইড নিও লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি পাওয়া যায়, কিন্তু আমি এক্সাইড নিও লিথিয়াম ব্যাটারি মানে এক্সাইডের ব্যাটারি দিয়ে আমি গাড়িটা নিইনি। এক্সাইডের বদলে আমি নিয়েছি হচ্ছে আপনার ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি। তাতে আমার ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি দিয়ে 1.5 লাখ টাকা পড়েছে। তো বুঝতেই পারছেন আমি কতটা কমে পেয়েছি গাড়িটা। এই দামে হয়তো আমাদের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের কোনো শোরুম দিতে পারবে না গাড়িটা। তো অবশ্যই কমেন্ট করে জানান যে কোথা থেকে গাড়িটা নিয়েছি, এটা আপনাদের বলতে হবে না, আমি নিজেই আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো অবশ্যই সেই দাদা। আর গাড়িতে যা যা সমস্যা হয়েছে এখনো পর্যন্ত দাদা আমাদের ফ্রিতেই করে দিয়েছে, সেই জন্যই বলছি এই দাদার কাছ থেকে গাড়ি নিতে পারেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, নেক্সট ভিডিওতে বলবো আপনাদের এই গাড়ির কি কি খামতি আছে। তো নমস্কার।